অবশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে বিশ্বকাপ ফুটবল 2026-এর চূড়ান্ত দল কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এবছরের দলে কিন্তু অনেক তারকার ছড়াছড়ি রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার এই দলে তারুণ্য এবং অভিজ্ঞতার ছড়াছড়ি বেশি রয়েছে। আর্জেন্টিনা দলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে গোলকিপিং পজিশনে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ, রুলি এবং মুসো, যারা কিনা ক্লাব ফুটবলে অতি পরিচিত এবং পরীক্ষিত নাম। এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের গোলবার সামলাচ্ছে। মূলত তার উপর ভর করেই কিন্তু আর্জেন্টিনা 2022 সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে আর্জেন্টিনার ডিফেন্ডারদের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যদি 100 ভাগ ফিট থাকে তাহলে কিন্তু আর্জেন্টিনার হয়ে শুরু করতে পারে ক্রিস্টিয়ান রোমেরো। তাকে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের পোস্টার বয় বলা যায়। তাছাড়াও ইনজুরি মুক্ত থাকলে আর্জেন্টিনার ডিফেন্স সামলাতে পারে লিসান্ড্রো মার্টিনেজ, যে কিনা 2022 সালের বিশ্বকাপে চমৎকার খেলেছিল। তাছাড়াও রয়েছে ওটামেন্ডির মতো অভিজ্ঞ ফুটবলার। তাছাড়াও মলিনা, মন্টিয়াও, টেগলাফিকোর মতো অভিজ্ঞ ফুটবলাররা কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সে নেতৃত্ব দিবে। মিডফিল্ডে লক্ষ্য করলে দেখা যাবে আগের বিশ্বকাপের তুলনায় এই বিশ্বকাপের মিডফিল্ড যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন বলা যায়। কারণ আর্জেন্টিনার মিডফিল্ডে রয়েছে এনজো ফার্নান্ডেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, লোসেলসোর মতো ফুটবলার, যারা কিনা পূর্বের তুলনায় বর্তমান সময়ে আরও বেশি অভিজ্ঞ। তাছাড়াও আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপ কিন্তু আরও বেশি শক্তিশালী। সেখানে সবচেয়ে বড় নামটা কিন্তু মেসি। আর্জেন্টিনার এই দলে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার কিন্তু মেসি। পাশাপাশি সে কিন্তু এই দলটির ক্যাপ্টেন। মূলত তাকে কেন্দ্র করেই কিন্তু আর্জেন্টিনা দলটি এত শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাকে সঙ্গ দিতে আরও রয়েছে লওটারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ। পাশাপাশি আরও রয়েছে নিকো পাস, সিমিওনি, নিকো গঞ্জালেজদের মতো ফুটবলাররা, যারা কিনা ক্লাব ফুটবলে বড় বড় নাম। পাশাপাশি বর্তমান সময়ে ক্লাব ফুটবলে কিন্তু তারা প্রতিষ্ঠিত তারকা বলা যায়। তবে আর্জেন্টিনার এই দলে সবচেয়ে বেশি আক্ষেপের বিষয় হতে পারে ডি মারিয়ার না থাকা। তিনি কিন্তু কয়েক বছর আগেই আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তার না থাকায় দলে কিছুটা শূন্যস্থান তৈরি হতে পারে। পাশাপাশি ফর্মহীনতার কারণে পাওলো দিবালাকে কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনা দলে রাখা হয়নি। তাছাড়া সম্ভাব্য সব ফুটবলারই কিন্তু এই দলে আছে বলা যায়। অভিজ্ঞতা এবং তারুণ্যের উপর ভিত্তি করে কিন্তু আর্জেন্টিনা এই দলটি তৈরি করেছে। এই বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন হয়েই মাঠে নামবে। যারা যারা আর্জেন্টিনা ভক্ত আছেন, আর্জেন্টিনার এই দলটি আপনাদের কতটা পছন্দ হয়েছে জানাতে পারেন।